ফোন কল আর মাত্র 15 মিনিটের মধ্যেই সব শেষ। মালদার একটা পরিবারের সব কিছু বদলে গেল চিরদিনের জন্য। মণিপুর একটা সাধারণ গ্রাম, সেখানেই থাকতেন 34 বছরের মিঠুন মণ্ডল। দুই ভাইয়ের মধ্যে বড়, বাড়ির একমাত্র উপার্জনকারী। বাবার সঙ্গে ছোট ভাই চাষের কাজ করত আর মিঠুন দেশের সেবা করছিলেন। প্রায় 9 বছর আগে তিনি যোগ দেন বিএসএফের 170 নম্বর ব্যাটালিয়নে। ধীরে ধীরে নিজের দায়িত্ব পালন করছিলেন। একটা স্বপ্ন ছিল পরিবারটাকে ভালো রাখা। 6 বছর আগে বিয়ে করেন স্ত্রী সুলেখাকে। দুই ছোট সন্তান, একজনের বয়স 5, অন্যজনের বয়স 3। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়ল এই পরিবারের। ডিউটি চলছিল মণিপুরের উখরুল জেলায়। টহল দেওয়ার মাঝে হঠাৎই অজানা দিক থেকে ছুটে আসে গুলি, আর সেই গুলিতেই গুরুতর জখম হন মিঠুন মণ্ডল। আসে বাড়িতে, মিঠুনের গুলি লেগেছে, অবস্থা খুব খারাপ। পরিবারকে এই কথা জানানো হয়। পরিবার তখনও আশা করেছিল, কিন্তু মাত্র 15 মিনিট পর আরেকটি ফোন, মিঠুন আর নেই। এই একটা ফোন কল সব কিছু ভেঙে চুরমার করে দিল। বাবা 61 বছরের মন্টু মণ্ডল একদম ভেঙে পড়েছেন। বৃদ্ধা মা, তার মুখে কোনো কথা নেই। স্ত্রী, দুই ছোট সন্তানকে নিয়ে এখন এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে। যে মানুষটা ছিল পরিবারের ভরসা, আজ তিনি শুধুই স্মৃতি। দেশের জন্য নিজের জীবন দিলেন, কিন্তু পেছনে রেখে গেলেন একটা ভেঙে পড়া পরিবার। মিঠুন মণ্ডল শুধু একজন জওয়ান না, তিনি একজনের বাবা, একজনের ছেলে, একজনের স্বামী। এই আত্মত্যাগ কি আমরা কোনোদিন ভুলতে পারবো? এখন তো দেখাশোনা কিছু লেখাপড়া করছে, এগুলো সব দেখাশোনার আমাদের আপত্তিতে আবেদন থাকলো। বলছি, ফোর্সের পক্ষ থেকে এখন অবধি কিছু বলা হয়েছে? আপনাদের কি জানানো হয়েছিল? না, কিছু বলা হয়নি। আপনি জানলেন কিভাবে ঘটনা? এই ঘটনা জানলাম কাল 7টার সময়। আমার ছেলেকে ফোন করলো, ওখানকার সাহেব ফোন করে বলছে যে মিঠুনের হালত খারাপ হয়, মিঠুনের হালত খারাপ হয়। তারপরে 15 মিনিট পরছে যে শহীদ হয়ে গেছে মিঠুন। তারপরে আমরা শহীদ কিন্তু বুঝতে পারলাম না, তো তারপরে বলছে কি মরে গেছে, তারপরে আমরা বুঝতে পারলাম। কত বছর আগে চাকরিতে গেছিল? প্রায় 9 বছর হলো যাওয়া। সংসারটা কিভাবে চলছে? সংসারটা ওর উপরেই নির্ভর করতাম আমরা, 8-10টা লোক। তারা কি করেন? তারা সব জমি জায়গা খাটা খুটা এরকমই করে। হ্যাঁ, আমার ছেলে চলে গেল। আমরা কি করে পরিবারটা চালাবো এখন? আমার ছেলে তো চলে গেল, এখন 8-10টা লোক, ছেলে মেয়ে সব কি করে চালাবো পরিবার? আমার নাম মন্টু মণ্ডল। ঘটনাটা হয়েছিল যে মণিপুরে ডিউটি চলাকালীন যে রাত্রি 7টার সময় ফোন আসলো হেডকোয়ার্টার থেকে। অফিসার ফোন করলো যে মিঠুন মণ্ডলের গুলি লেগেছে, তো অবস্থা খুব খারাপ। তারপরে ওখান থেকে আবার ফোন আসছে যে আর নাই, শহীদ হয়ে গেছে। এটাই প্রথম স্টেপ হলো, শুরু হলো। তারপরে কি কত বছর ধরে উনি চাকরি করতেন? 9 বছর, 8 বছর 11 মাস 10 দিন চাকরি করা হলো। বলছি, তো কবে মিঠুন পাঠাবে, বডি পাঠাবে, কিছু জানিয়েছে? মিঠুনের বডি পাঠাবে আজকে। ওখান থেকে জানিয়েছিল যে 4টার সময় মণিপুর থেকে ফ্লাইটে আসবে গুয়াহাটি থেকে কলকাতায় নামবে 8টার সময়। 8টা থেকে ওখান থেকে গাড়ি করে আসবে।
যখন ও যখন আসতো বলতো ওখানকার কি 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 হয় ঘটনা, কিভাবে ডিউটি করতে হয় সব বলতো, তো আপনাদেরকে গল্প করতো? হ্যাঁ, বলতো যে আমি খুব সেফটি জায়গায় আছি, খুব ভালো ভালো, আমাদের কোনো রিস্ক নেই। কিন্তু কিভাবে যে হয়ে গেল আমরাও কিন্তু বুঝতে পারছি না। ও বারবার বলতো যে আমাদের কোনো রিস্ক নেই, এটাই শুধু বলতো। বলছি কি কারা গুলি করলো কিছু জানানো হয়েছে বা ও এখন পর্যন্ত জানা যায়নি, যতদূর জেনেছি যে দুটো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মধ্যে মানে গোলাগুলির মধ্যেই গুলিটা লেগেছে। আপনার নাম? আমার নাম মহাদেব মণ্ডল, ভাগজনটলা উত্তর। দেখছেন ভিশন 18 বাংলা।